প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা, এই মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকেই বিভিন্নভাবে কমেন্ট করছেন, ভাই আপনি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন না কেন, অর্থাৎ আপনি নতুন করে কন্টেন্ট তৈরি করছেন না কেন। ওনারা আমাকে যেটি বুঝিয়েছেন যে মালয়েশিয়া নিয়ে এত ঢাক ঢোল শুরু হয়ে গেল, অথচ আপনি প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছেন না কেন। আসলে এই কথাটা কিভাবে বলবো, এক কথা বারবার বলতে আর ভালো লাগে না ভাই। একই তো কথা ঘুরিয়ে ফিরিয়ে আমিও বলছি, অনেকেই বলছেন, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত এই কথাগুলোই আসছে। তো তারপরেও মাঝে মধ্যে দিতে হয়। নতুন নতুন তথ্য কিছু যখন চোখের সামনে আসে তখন সেটি বলবার জন্যই আপনাদের সামনে দাঁড়িয়ে যাই। তো মালয়েশিয়ার যে বর্তমান শ্রমবাজারটি খুলতে যাচ্ছে, অর্থাৎ আপনারা জানেন যে 21 মে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্তটি হবে এবং এটি এখন মোটামুটি 21 তারিখের পরে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে। এটি আর সন্দেহের কোনো অবকাশ নেই বর্তমানে। তো অনেকেই জানতে চেয়েছেন কিভাবে এবার যে মালয়েশিয়ার শ্রমবাজারটি খুলছে তার শর্ত কী, কোন কোন শর্তে খুলছে। এর আগে তো আমরা অনেক শর্ত দেখেছি, তো সেই শর্তগুলো শেষ অবধি কিন্তু পালন করা হয়নি, অথবা সেগুলো পালন করবার কোনো চেষ্টাও করা হয়নি। তো এবার যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবের সাথে, অর্থাৎ 15 তারিখে যে চুক্তিপত্রটি স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসুন ইসমাইল এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম, তাদের উপস্থিতিতে যে চুক্তিপত্রটি স্বাক্ষরিত হয়েছে তাতে এরকমটা বলা আছে। প্রথম আমি স্ক্রিনে দেখে দিচ্ছি আপনাদের। জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মামলা দ্রুত শেষ করতে হবে, এটি একটি শর্ত। দ্বিতীয় যে শর্তটি সেটিও স্ক্রিনে দেখে দিচ্ছি, সেটি হলো যে শ্রমিকের নিরাপত্তা স্বার্থ সংরক্ষণ করে অভিবাসন ব্যয় কমাতে হবে। এটি কিন্তু এই চুক্তিপত্রের মধ্যে 2 নম্বর শর্ত। 3 নম্বর যে শর্তটি সেটি হলো সহযোগী এজেন্সি প্রথা বাদ দিতে হবে, অর্থাৎ রিক্রুটিং এজেন্সি যারা অনুমোদন পাবে বা পেয়েছে অথবা নতুন করে আবারও হয়তো দিবে, সেই রিক্রুটিং এজেন্সির সাথে যারা সহযোগী রিক্রুটিং এজেন্সি যারা অনুমোদন পাবে না, এই প্রথাটা বাদ দিতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি একটা রিক্রুটিং এজেন্সি, তার ভায়া রিক্রুটিং এজেন্সি ছিল শত শত। তারা বিভিন্ন এলাকা থেকে কর্মী ধরে নিয়ে তারা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে তারপরে সেখান থেকে তাদের ভাগটা রেখে আবার অনুমোদনকৃত রিক্রুটিং এজেন্সিকে তারা দিয়েছে। তো সেই প্রথাটা কিন্তু এখন বাদ দিতে হবে, এটা তারা শর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো চুক্তি স্বাক্ষরিত হয় 15 তারিখে, এটি আপনারা সবাই জানেন। এবং এই চুক্তি শুধুমাত্র বাংলাদেশের সাথেই যে হয়েছে তা কিন্তু নয়, এটি ভারত, নেপাল, মিয়ানমার ও পাকিস্তান প্রত্যেকটি রাষ্ট্রের সাথে কিন্তু এই চুক্তি অলরেডি মালয়েশিয়া করে নিয়েছে। তো ধাপে ধাপে আগামী কয়েক বছরের মধ্যে 12 লক্ষ কর্মী নেবে, সেটিও কিন্তু আপনারা জানেন। আর সকল কিছু চূড়ান্ত হবে 21 তারিখে, অর্থাৎ মে মাসের 21 তারিখে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মধ্যেই এই চুক্তিপত্র সহ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা, অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে, এটি আমরা বুঝতেই পারছি। যেহেতু চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং দুই দেশের সরকারের মধ্যে সমঝোতাও হয়ে গেছে এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক যেটি হবে সেটিতে আগে থেকেই নির্ধারণ হয়ে গেছে, তারা সকল বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। তো এখন শুধু সময়ের অপেক্ষা, 21 তারিখের পরে আমরা দেখব হয়তো মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে গেছে। তো এখানে এখন আমাদের কর্মীদের সাথে কথা হলো এরকম যে এবার কিন্তু সরকার আবার একটি অভিবাসন ব্যয় নির্ধারণ করবে। আপনারা এই অভিবাসন ব্যয়ের মধ্যেই যাওয়ার জন্য চেষ্টা করবেন। যেহেতু ভায়া রিক্রুটিং এজেন্সি এগুলো নাই, অর্থাৎ মাঠ পর্যায়ে যারা আমরা যাদেরকে বলি মধ্যস্বত্বভোগী,
দালাল এ জাতীয় চক্র কিন্তু তাদের দৌরাত্ম্য কমে যাবে। তো এগুলো দেখে শুনে আপনারা প্রত্যেকেই আবারও মালয়েশিয়া কলিংয়ের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন, এটি আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।